চরিত্রের নাই ঠিক ঠিক আর অন্যেক নিয়ে কত মাথা ব্যথা। যাই হলো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে একটু মাছ রান্না করব আলু দিয়ে, তাই মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি আলুটাও বসিয়ে দিয়েছি, আর একটু সিম ভাজি করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। অনেকের মনে হতে পারে এতগুলো রান্না বান্না কেন? আসলে আমাদের মতো যারা শহরে থাকে বা আশেপাশে মেডিকেল বা ক্লিনিকগুলো যাদের আছে, তারা অনেকেই জানে যে আত্মীয় স্বজন আসলে সেই এরকম রান্নাবান্না করতে হয়, আমাকে প্রায় সময় করতে হয়। যাই হোক, আমি একটু হচ্ছে ক্লিনিকে আমার হাজব্যান্ডের কিছু পরিচিত মানুষ আসছে, তাদেরকে ভাত পাঠাই দেব। ওই জন্য হচ্ছে মাছ রান্না করতেছিলাম, আর সিম ভাজি করবো, আর মুরগির মাংস রান্না করব। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আসলে রান্না করতে ভালোই লাগে, কিন্তু বেশি রান্না করতে আসলে অনেকেরই মন কাছে ভালো লাগতে পারে। আমাকে প্রচুর ভয় লাগে আসলে কেমন না কেমন হয়। আসলে মানুষের জন্য যেহেতু করতেছি, যদি মানুষ খেতে না পারে তাহলে একদমই খারাপ লাগে। যাই হোক, অনেকটাই ভালো হয়েছিল নাকি। প্রতিদিন আসলে অনেক ভালো করে রান্না করার চেষ্টা করি, মাঝে মাঝে একদম মিস্টেক হয়ে যায়। আজকে খুব ভালো হয়েছিল, মাছের ঝোলটাও ভালো হয়েছিল, মুরগির মাংসটাও ভালো হয়েছিল, সিম ভাজিটাও সুন্দর হয়েছিল। অনেক ফ্যামিলিতে আসে দেখবেন যে বাড়ির বউটা নিয়ে কত রকমের সমালোচনা, এরকম ওরকম সেরকম, ভালো না, হ্যান না ত্যান না, বাবার বাড়ি থেকে কিচ্ছু পায়নি, এরকম কথা হয়েই থাকে। কিন্তু আসলে সত্যি কথা বলতে একটা না বললেই নয়, সেটা হচ্ছে নিজের চরিত্রের নাই ঠিক ঠিক আর অন্যেক নিয়ে কত মাথা ব্যথা। যাই হোক, কি আর করার, অনেকের মাঝে মনে হইতে পারে এরকম কথা বলি কেন, আসলে না বললেই হয় না। কিছু কিছু মানুষ আছে কখনোই সাহায্য করবে না, এবং কি হেল্প করারও চিন্তা ভাবনা মাথাও নিবে না, কিন্তু মাঝে মাঝে এমন ভাব করবে সে খুব প্রিয় মানুষ, খুব আপন, সব সময় আমাকে হেল্প করে, প্রচুর সাহায্য করে, দেখলেই মেজাজটা গরম হয় ওই সব মানুষকে দেখলে। কেন জানি মাঝে মাঝে আমার প্রচুর রাগ উঠে যায় ওই মানুষগুলো যখন চোখের সামনে থাকে, তাদের কথা যখন কানে পড়ে এত পরিমাণে রাগ উঠে যায়, কিছু বলতে পারি না, সহ্য করতেও পারি না। যেটা কথা আছে না, হাজব্যান্ড যদি বলতে না দেয় আসলে কোনো বউয়েরই উচিত না বলা, সেরকম আমিও বলতে পারি না। অনেক কথা বলতে যাই, অনেক কথা সহ্য করতে ইচ্ছা করে না, প্রচুর রাগ উঠে যায়, কিন্তু কিছু বলতে পারি না। যাই হোক, কি আর করার। এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি, সিম ভাজিটাও হয়ে গেছে, প্রায় একটু ওটা ঢাকনা দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, আর ক্লিনিকে বা হসপিটালে যারা থাকে তাদের তো খুব সকাল সকাল ঘুমটা ভেঙে যায়, আর প্রচুর ক্ষুধাও লেগে যায়। একটু তাড়াহুড়ো করে ভাবছি যে ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে মেয়েও প্রচুর জেদ করতেছিল, আর সকালবেলা যেহেতু নাস্তাটা খাওয়াই হয়নি, নাস্তা করতেই পারিনি, তাই আসলে আমাকেও প্রচুর খিদে লেগেছিল, পেটের মধ্যে যেন ক্ষুধাতে মাথাটা ধরে যাচ্ছে। কি আর করার, এদিকে কাজ তো করতেই হবে, সংসারের কাজ না করলে আসলে মেয়েদের জীবন চলবেই না, এটাই মেয়েদের জীবন বলা চলে। আমাকে মাঝে মাঝে কাজ করতে করতে একদম ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় যে এসব কাজ থেকে যদি একটু বিরত পাইতাম, কিন্তু কখনোই পাবো না, আমার জীবনে এসব সম্ভাবনা খুবই কম। যাই হোক, এদিকে হচ্ছে মুরগির মাংসটা একটু গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু এদিকে আমি ভাত রেডি করতেছিলাম, মাংসটা তাড়াতাড়ি হলে ওদেরকে তাড়াতাড়ি খাবারটা পাঠিয়ে দিতে পাবো, আর আমরাও খেতে পাবো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।